মাতাল যুবক, পাগল পারা ফুটবল খেলা দেখা নিয়ে। বিশ্বকাপ, বিশ্বকাপ, জীবন মানে বিশ্বকাপ। হৃদয়ে আর্জেন্টিনা, পোস্টারে লিখছে, ব্যানারে লিখছে, হৃদয়ে ব্রাজিল। আল্লাহর কসম আমি বলি, কোন মুসলমানের বাচ্চা যদি এটা লিখে থাকে, বলে থাকে, তার ঈমানের সমস্যা, তার ঈমানের সমস্যা। হৃদয়ে আর্জেন্টিনা হইতে পারে না। আর্জেন্টিনা যুবক তোমার কিচ্ছু না। আর্জেন্টিনার খেলোয়াড় এগুলা বেঈমান, এগুলা কাফের, এগুলা বেঈমান। ব্রাজিলের খেলোয়াড় এগুলা কাফের, এগুলা বেঈমান, এগুলা মুসলমানের প্রিয় হইতে পারে না। ওরা আমার কি কথা বলেন? ব্রাজিল আমার কি বলেন? আর্জেন্টিনা হারলে আমার কি? আর্জেন্টিনা জিতলে আমার কি? কথা বলো যুবক, একটা নওজোয়ান বলো, আর্জেন্টিনা কি তোমার বাপ লাগে? তাইলে আর্জেন্টিনা কি তোমার? হৃদয়ে আর্জেন্টিনা হয় কেমনে? হৃদয়ে তো হবে কাবা, হৃদয়ে হবে মদিনা, হৃদয়ে আল্লাহ, হৃদয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হৃদয়ে মুহাম্মদ। হৃদয়ে ব্রাজিল হয় কেন? কোন লজ্জায়, কোন শরমে? আয় হায় হায় হায়, কোটি কোটি টাকা মুসলমানের সন্তান নষ্ট করে ফেলছে। জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, টার্গেট নাই। কেন আসলাম দুনিয়ায়, করছিটা কি? কিছুই জানে না, কিছুই জানেন। আফসোস। এজন্য আমি পড়লাম, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনার নিকটজন, আপনার চাচাকে বাঁচান, আপনার বিবিকে বাঁচান, আপনার ছেলে মেয়েকে বাঁচান, আপনার স্বজনদেরকে বাঁচান। এটা কারো কাঁধে তুলে দিবেন না। আমার এই কথাটা বুঝছেন কিনা বলেন? মূল বক্তব্য আমার এইটাই। আপনার ছেলের নামাজ, এটা আপনার জিম্মাদারি। আপনার মেয়েরে নামাজি বানানো, এটা আপনার জিম্মাদারি। আপনার মেয়েরে পর্দানশীল বানানো, এটা আপনার জিম্মাদারি। আপনার ঘরের সবাই নামাজ পড়ে, খোদার কসম, এটা আপনার প্রাপ্তি। আপনার ঘরের ছেলে মেয়ে সবাই আল্লাহর কোরআন পড়ে, এটাই আপনার জীবনের পাওয়া। সোফা আর খাট পালং, বিল্ডিং আর দালান, ফার্নিচার আর গহনা, অলংকার আর সাজগোজ, এগুলো কিচ্ছু না। এগুলো ধোঁকা, 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 ধোঁকা।